সময়টা 2019 সাল। সেই বছরের শেষ দিকে চীনে ব্যাপক হারে সংক্রমণ বাড়ে নতুন এক ভাইরাসের, যার নাম কোভিড-19 বা করোনা। এক পর্যায়ে সেটি মহামারীর রূপ নেয় সারা বিশ্বে। লকডাউনে চলে যায় পুরো বিশ্ব। পুরো বিশ্বের সাথে বাংলাদেশও চলে যায় লকডাউনে। থমকে যায় সারা বিশ্বের অর্থনীতি। সেই সাথে বিশ্বে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। সেই বিভীষিকার মহামারীর আতঙ্ক না কাটতে কাটতেই আবারও 5 বছর পর নতুন ব্যাধি আতঙ্কে পূর্ব এশিয়ার দেশ চীন। এটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও। ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। এটা নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এই নিয়ে বাংলাদেশে উদ্বেগের কারণ নেই। শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই নতুন এই ভাইরাস, বলছেন বিশেষজ্ঞরা। অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা হয়ে থাকে। কোভিড-19 একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারীর রেশ এতটা বিস্তর হয়েছিল। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হবারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। HMBP সাধারণত আক্রান্ত মানুষের হাঁচি বা কাশি থেকে ছড়ায়। এছাড়া স্পর্শ বা করমর্দনের মতো ঘনিষ্ঠ স্পর্শে HMBP ছড়াতে পারে, অনেকটা কোভিডের মতো। HMBP সংক্রমণ সাধারণত শীতের সময় বাড়ে, যখন মানুষ দীর্ঘ সময় ঘরের ভেতর সময় কাটায়। একজন মানুষ একাধিকবার HMBP-তে আক্রান্ত হতে পারেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এর মধ্যে প্রথমবারের সংক্রমণের তীব্রতা বেশি থাকে। এরপর শরীরে এক ধরনের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যার ফলে পরবর্তী সংক্রমণের তীব্রতা তত বেশি হয় না। করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই ধরনের পদক্ষেপ এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। যেমন বাইরে গেলেই মাস্ক পরা, 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে ঘষে ঘষে হাত ধোয়া, হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা, আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, জনসমাগম স্থল এড়িয়ে চলা, হাঁচি কাশি দেওয়ার সময় মুখ টিস্যু দিয়ে ঢেকে নেওয়া এবং হাত সাবান পানিতে দিয়ে ধুয়ে ফেলা। যদি টিস্যু না থাকে তাহলে কোনো ভাঁজ করে সেখানে মুখ গুজে হাঁচি দেওয়া। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া, পাশাপাশি পর্যাপ্ত পানি ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। বিশ্বজুড়ে কোভিড-19 এর সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই ভাইরাস প্রতিরোধে কয়েকটি টিকা তৈরি করা হলেও HMBP প্রতিরোধ এখনো সেই ধরনের কোনো টিকা তৈরি হয়নি। এই ভাইরাসের জন্য বর্তমানে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ঔষধ বা বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতিও নেই। চিকিৎসকরা সাধারণত লক্ষণ বুঝে তা উপশমের চেষ্টা করে থাকেন। উল্লেখ্য, 2023 সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল HMBP ভাইরাস। তাই এখনই বলা যাচ্ছে না বাংলাদেশ সহ সারা বিশ্ব আবারও চলে যেতে পারে লকডাউনে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.